কুম্ভ রাশির ঘরে সূর্যদেব গমন করছেন, যেহেতু চান্দ্রমাস হিসাবে বর্তমানে ফাল্গুন মাস চলছে। আর কুম্ভ রাশির ঘরটা পুত্র শনিদেবেরই বড় ভালো ঘর, মানে আরামপ্রদ ঘর শনিদেবের ওটা। সেখানে পুত্র গেছেন, পুত্র কেমন আছেন সেটা দেখতে, বুঝতে, জানতে। কিন্তু গেলে হবে কি, পিতার একটা নর্মাল প্রবণতা থাকে। যখনই যে পিতা হয় তার একটা নর্মাল প্রবণতা থাকে, সেটা হচ্ছে অথরিটেটিভ প্রবণতা। মানে সেই তো মূল বটবৃক্ষ পরিবারের, অতএব তার একটা কমান্ড থাকবেই। আর যেখানেই কমান্ড আছে, যেখানে অথরিটির ম্যাটার আছে, সেখানে একটা ফায়ারি ইনস্টিংক্ট কাজ করেই, তাই না? আপনারা আমার একদম সাধারণ জীবনচর্চা থেকে ব্যাপারগুলোকে ভাবুন। অত শনি রবির ফ্ল্যাশে বীজ যোগ তৈরি হচ্ছে, সারা পৃথিবী জুড়ে বিষ হবে, ব্যাঙের মাথা বিষ হলেও আমি আটকাতে পারবো না, আর ওটা নির্বিষ হলেও আপনার আমার কিছু করার নেই। গ্রহরাই বিষ ছড়াবেন, গ্রহরাই সব কিছুকে নির্বিষ করবেন। আমি লম্পঝম্প করে কেন পয়সা খরচ করব? সুতরাং ভাবনাটাকে খুব স্বাভাবিক ছন্দে সরলভাবে ভাবি। সুতরাং পিতা মানেই অথরিটেটিভ এবং একটা কমান্ডিং পজিশনে থাকেন। তিনি যাই করুন না করুন, এটাই হচ্ছে আমাদের সংস্কার অনুযায়ী অন্তত পিতার ব্যাখ্যা। শুধু আমাদের সংস্কার কেন বলবো, বিশ্ব দুনিয়া জুড়েই মনুষ্য জীবনের ক্ষেত্রে, ভদ্র মনুষ্য জীবনের ক্ষেত্রে পিতা মানেই বটবৃক্ষ, এবং তিনি সাধারণত কমান্ডিং পজিশনে থাকবেন যতদিন জীবদ্দশায় আছেন। এটাই স্বাভাবিক। যার ফলে আমরা পিতা বলি রবিদেবকে আমাদের জোডিয়াক সিস্টেমে, এবং সূর্যদেবেরও সেরকমই প্রবণতা। সূর্যদেব ঝলসান বলেই সমগ্র জোডিয়াক সিস্টেম চলে আমাদের, এবং যার ফলে আমরা সকলেই, গ্রহরাও বেঁচে আছেন, আমিও বেঁচে আছি। সুতরাং তার মধ্যে তো পাওয়ার আছে, ফায়ারি ইনস্টিংক্ট আছে, অথরিটেটিভ আছে, একটা বিষয় অবশ্যম্ভাবী থাকবে। কারণ আজ্ঞা তো পিতার আজ্ঞাই তো আমাদের মানতে হয়। সুতরাং তিনি তো আজ্ঞা করবেনই, এটা করো, ওটা করো, সেটা করো। তো সূর্যদেবেরও তাই আছে, তার তেজ দিয়ে তিনি সেটা প্রভাব বিস্তার করেন এবং বোঝানোর চেষ্টা করেন। এবং এইগুলোর পেছনে যেটা থাকে সেটা হচ্ছে একটা পিতৃতান্ত্রিক ইগো, যে আমি কিন্তু মূল এই পরিবারের। এটা বাই ডিফল্ট সব পিতার মধ্যে আসে, কিচ্ছুটি করার নেই কারুর। যখনই আমরা পুরুষরা পিতা হব, সন্তান রূপে আমরা যখন কর্ম করি, তখন আমরা কিন্তু সন্তানের মতো আমাদের মনোপ্রবৃত্তি হয়ে যায়। কোথায় সেই সুইচ বোর্ডের রেগুলেটর আছে আমরা কেউ জানি না। আবার যখন আমরা পিতা রূপে আমাদের সন্তানকে কিছু বলি বা পরিবারকে কিছু বলি, যখন আমি পিতা, তখন কোন রেগুলেটর আমাকে সুইচ অন্যদিকে করে দিল, আমার কিন্তু সেই অথরিটেটিভ পাওয়ার ডেমনস্ট্রেশনের একটা ম্যাটার চলে গেল, যেটা খানিকটা ইগোসেন্ট্রিক। আমি বলেছি এটা করতে হবে, তাই না? এরকমই হয়তো। উল্টো দিকে সন্তান যখনই হয়, সাধারণভাবে মানতে পারুক না পারুক, সন্তানকে সেটা মেনে নিতে হয়। পিতা যা আজ্ঞা প্রদান করেন, সন্তান মনে হয়তো ধরেনি সেই আজ্ঞা, কিন্তু সন্তান সেই কর্মটা করতে বাধ্য, বা সাধারণভাবে সুসন্তান হলে তা করেন। তার মানে সন্তান মূল কর্ম কি? সাধারণভাবে ডাউন টু আর্থ, কারণ আজ্ঞা পালন করছে, তার বেশি ছড়বড়ানি করার কোনো জায়গা নেই, উত্তেজিত হয়ে কোনো লাভ নেই। কারণ উত্তেজিত পিতা আছেন, যিনি ইগোসেন্ট্রিক, অথরিটির মালিক, তিনি তো আজ্ঞা দিয়েছেন। সুতরাং আজ্ঞা পালন করা সন্তানের কর্তব্য, এবং তিনি সেই কর্তব্যটা কাজে পর্যবসিত করেন। সুতরাং সন্তান হচ্ছে মূলত কর্মকেন্দ্রিক, ডাউন টু আর্থ, এবং মনে মনে হয়তো তোলপাড় হচ্ছে, মানতে ইচ্ছা করছে না পিতার কথাবার্তা বা নির্দেশ, বাট পেশেন্স ধরে রাখতে হচ্ছে। কারণ পেশেন্স না ধরে থাকলে লড়াই হবে, কর্মটাও করবো না বলতে হবে, সেটা তো করা যাবে না, কারণ পিতা আজ্ঞা দিয়েছেন। সুসন্তান হিসেবে কর্মটা তো করতেই হবে। সুতরাং সাধারণভাবে সুসন্তানরা মন থেকে মেনে নিই না নিই, পিতা যখন বলেছেন কর্মটা করো, পেশেন্স ধরে রেখে করো, এবং ডাউন টু আর্থ হয়ে কর্মটা করতে থাকো। এটাই তো সন্তানরা করেন। ঠিক এই প্রবণতাটা দেখুক জোডিয়াক সিস্টেমের। শনি মানেই পেশেন্স, শনি মানেই ডাউন টু আর্থ, শনি মানেই লর্ড অব দ্য কর্ম।
সেই জন্য শনিকে পুত্র রূপে দেখানো হয়েছে জোডিয়াক সিস্টেমে। সম্পূর্ণ ম্যাটারটা আপনার আমার 10/10 ফ্ল্যাট হোক আর বাড়ি হোক, সেখান থেকেই কনসেপচুয়ালি কিন্তু গেছে। কিংবা বলা যায় ওই জোডিয়াক সিস্টেম থেকে কনসেপচুয়ালি আপনার আমার ঘরের মধ্যে, সংসারের মধ্যে, পরিবারের মধ্যে আমরা যা করছি দেখুন সেম করছি। এবার পিতা পুত্রকে দেখতে গেছেন কুম্ভ রাশির ঘরে, পুত্রের ওটা খুব সুখস্থান, ফ্যান্টাস্টিক থাকেন, মূল ত্রিকোণস্থ রাশি, মানে আরামপ্রদ জায়গা একটা। যখনই পিতা গেছেন, পিতার ডমিনেশন কিন্তু, পিতা তো ছাড়বেন না, সে পিতা নিজের বাড়িতেই থাকুন আর পুত্রকে দেখতে পুত্রর বাড়িতেই যান, পিতা তো পিতাই, এবং তার মধ্যে সেই পাওয়ার আছে। সুতরাং সান যখনই স্যাটার্নের গৃহ কুম্ভ রাশির গৃহে গেছেন, ওখানে গিয়েও সেই অথরিটি প্রকাশ করার চেষ্টা করবেন, এবং যখনই সেই চেষ্টাটা করবেন, যেহেতু ওটা এয়ারই, যার ফলে ওই ফায়ারটা কিন্তু স্প্রেড করবে, কারণ আগুনের মধ্যে হাওয়া দেবেন, আগুন দাবানল হবে, এটাই বিজ্ঞান। এবার উনি ওই হাওয়ার কক্ষে গিয়ে নিজের আগুনটাকে ছড়াচ্ছেন, সুতরাং সেটা দাবানলের দিকে যাবে ক্রমাগত। মূলত সান এবং এই স্যাটার্ন কনজাংশন, অ্যাকচুয়াল কনজাংশনটা শুরু হবে বলা যায় যে অস্তগত অবস্থায় স্যাটার্ন চলে যাবেন 28শে ফেব্রুয়ারি থেকে যাওয়া শুরু হবে। স্যাটার্ন পরের রাশি 29শে মার্চ বিকাল সন্ধ্যার দিকে যখন মীন রাশির গৃহে ঢুকবেন, তখনও কিন্তু রবির দ্বারা স্যাটার্ন কিন্তু দগ্ধ অবস্থাতেই থাকবেন, যাকে কম্বাশন বলা হয়। সুতরাং 28শে ফেব্রুয়ারি থেকে স্যাটার্ন পুরো রবিদেবের গ্রিপে চলে যাবেন এবং অস্তগত অবস্থায় 4 এপ্রিল অবধি থাকবেন। সুতরাং তখন শনি কিন্তু নিজের ঘর ছেড়ে মীন রাশিতে চলে গেছেন, সূর্যদেবও তো চলে গেছেন, তারপরে পরেই যাবেন। ডিগ্রিগত আকাশে তো আর আলাদা আলাদা বাড়ি নেই, মীন কুম্ভের ডিগ্রিগত কিছু অ্যালাইনমেন্ট আছে, সেই প্রভাব 28শে ফেব্রুয়ারি থেকে 4 এপ্রিল অবধি চলবে।